করব একটি ডিম অমলেট। কারণ এখন পর্যন্ত কুকিং এ আমার সবচেয়ে ভালো যে কাজটা আছে সেটা হচ্ছে ডিম অমলেট। তো আমরা এখন সেটা তৈরি করব, দেখব সেটা কিভাবে তৈরি করা হয়। যদিও তৈরি করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে যে ডিম অমলেট সবার জন্য না, ঝাল আপনি আপনার নিজের মতো করে নেবেন, মশলা আপনি যতটুকু দিচ্ছে ততটুকু দিতে পারেন, ম্যাজিক মশলাও ইউজ করতে পারেন আপনার নিজের পছন্দ মতো। ধনেপাতা, কাঁচামরিচ এগুলো আমি ব্যবহার করব কারণ এটা আমার পছন্দের, তাই। আর হচ্ছে ডিম তো আমরা জানি আদর্শ খাবার। সো আসুন আমি প্রথমে যে কাঁচামরিচগুলো আছে সেগুলো আর যেই ধনেপাতা আছে সেগুলো চপ করে নিচ্ছি ভালো করে। আমি বটি ইউজ করতে পারি না, তাই আমি ছুরিতেই বেশি কমফোর্ট ফিল করি, তাই আমি ছুরিতেই কাটছি। আশা করি আপনাদেরও এই জিনিসটা ভালো লাগবে। আমি কি করব, আমি 2টো ডিম নিব এবং এটা করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনি পরিষ্কারভাবে সবকিছু ব্যবহার করতে পারেন। আমি একটি ছোট্ট বাটি নিয়ে নিব এবং এই যে কাটা জিনিসগুলো সব বাটিতে উঠিয়ে রাখবো। কাটা জিনিস বলতে আমি বোঝাচ্ছি কাঁচামরিচ এবং ধনেপাতা। কাঁচামরিচ এবং ধনেপাতা কাটা শেষ হয়ে গেলে কাঁচামরিচ এবং ধনেপাতার সাথে আমি যতটুকু পরিমাণে লবণ খেতে পছন্দ করব ততটুকু লবণ মিলিয়ে নিব। এতটুকুতে আমার মনে হয় হয়ে যাবে। তারপরে হচ্ছে একটু একদম খুবই খুবই স্বল্প পরিমাণে আমি হলুদ দিব। হলুদের পরিমাণটা খুবই কম থাকবে কারণ বেশি হলুদ খাওয়া ভালো না আমার দৃষ্টিতে আর কি। মশলা যত কম খাওয়া যায় ততই ভালো। বাট সেক্ষেত্রে আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়ে নিব। গরম মশলার গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে এইটা, কারণ হচ্ছে আপনার টেস্টটা একটু ভিন্ন করে দিবে গরম মশলার গুঁড়ো দিলে। তারপরে আমি অল্প ডিমটা যখন আমি ভাঙবো, ডিমটা ভেঙে ডিমের সাদা অংশটুকুর সাথে এটা দিব একটি কাঁটা চামচ দিয়ে, কারণ কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে খুব ভালো হবে। কারো যদি হচ্ছে মিক্সচার থাকে সে মিক্সচার ব্যবহার করতে পারে, আমার নেই তো আমি কাঁটা চামচ ব্যবহার করি কারণ এটাতে ডিমটা ভালো করে ফেটে যায়। ডিমটা যখন ফেটে গেল এবং আপনি অনেকক্ষণ ধরে ফাটাইতে হবে ডিমটাকে, কারণ তাহলে যে মশলাটা আপনি দিয়েছেন কাঁচা হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, তারপরে কোরিয়েন্ডার মানে ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ, সেটা ভালো করে মিক্স আপ হয়ে যাবে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোনো একটা প্যানে একটু গরম তেল করে নেবেন। তেলটা একটু গরম করে নিতে হবে আগে। আমি তেল খুবই কম খাই, তাই আমি তেলের পরিমাণটা খুবই খুবই বেশি কম দিয়েছি এবং আমি একটু চারপাশে মিশিয়ে নিব তেলটাকে, যেন হচ্ছে আপনার তেলটা যখন ডিমটা আমি ফেটে দিব প্যানের মধ্যে, যখন তেলটা সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এই তো চুলা অন করে তেলটাকে একটু গরম করে নিব, তারপর আবার ফাটাতে থাকবো এটাকে ভালো করে ফাটিয়ে অনেকক্ষণ ধরে ফেটে নিবেন। স্টুডেন্ট লাইফে এই ডিম অমলেট করাটা যে কত বেশি জরুরি সেটা যখন আপনি একা থাকবেন নিজে রান্না করবেন সেটা বুঝতে পারবেন। ডিম অমলেটের সাথে আমি আর কিছুই দেয়া পছন্দ করি না এবং তেলটা গরম হয়ে গেছে যথেষ্ট। তো আমি কি করব, তেলটার মধ্যে ডিমটাকে এভাবে করে মেলে দিব। ভালো করে আপনি ডিমটা দিয়ে নেবেন। তারপরে আপনি ডিমটাকে এভাবে করে প্যানের মধ্যে ছড়িয়ে নিতে পারেন যদি বড় করে ভাজার ইচ্ছা থাকে। আমি সাধারণত একটু ছড়িয়ে নিই, আমি একটু বড় করে ভাজি খেতে পছন্দ করি, তাই কি করি আমি একটু ছড়িয়ে নিলে আমার কাছে মনে হয় যে এটা সুন্দর দেখা যাবে বা সুন্দরভাবে সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। গোল করার চেষ্টা করি, বেশিরভাগ সময়ই গোল হয় না, কারণ হচ্ছে যেহেতু আমি রান্নায় পটু না, নতুন নতুন রান্না শিখছি বা রান্না করছি, তো যার কারণে হচ্ছে আমার জন্য এই পরিস্থিতি। আঁচ বেশি রাখবেন না চুলোয়, কারণ হচ্ছে আঁচ যদি বেশি রাখেন তাহলে ডিম পুড়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আমি যেটা করি,
আপনি যেহেতু তেলটাকে চারপাশে মিশিয়ে নিয়েছেন, তাই আপনি দেখবেন যে আপনার ডিমটি কোথাও লেগে যাচ্ছে না। আর যদি লেগেও যায়, ডিম একটু পোড়া পোড়া খেতে মজাই লাগে। তো আমরা কি করব, ডিমটাকে, ভাজা ডিমটাকে উল্টানোর চেষ্টা করব। এই ডিমটি এখন আমি উল্টানোর চেষ্টা করব। এখনো যেহেতু আমি নতুন রাঁধুনি, অবশ্যই আপনারা আমার ভুল ত্রুটিগুলো করে দিবেন। বাট আমি জানি এই ডিমটা খেতে অনেক মজা হবে। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম, এইটা আমাকে অনেক হেল্প করছে। অ্যাজ ওয়েল এজ আমি অনেক বছর একা থাকছি, আমি এইরকম ডিম ভেজে ভেজে ডিম আর ডাল দিয়ে খেতাম। এবং আমার মনে হয় একটু কুরকুরা হলে এটাকে আমি ডিম আর ডাল দিয়ে না খেলেও কখনো কখনো বিকেল বেলার খাবার চায়ের জন্য ডিম অমলেট আর চা খেয়ে ফেলতাম। এবং দেখুন কত সুন্দর হয়েছে, এবং এটা আপনি খুব মজা করে খেতে পারবেন। আশা করি আপনাদের জন্য খুবই সুন্দর হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।